আজ বাংলাদেশে পরকীয়া প্রেম অনেক অনেক বেড়ে গেছে। পরকীয়া প্রেম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে স্বামী তার স্ত্রীর কাছ থেকে যতটুকু সময় পাওয়া দরকার ততটুকু সময় স্ত্রী তার স্বামীকে দিচ্ছে না। না দেওয়ারও অনেকগুলো কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো যারা ভারতীয় চ্যানেলগুলো বেশি দেখে ওরাই তার স্বামীকে সময় দিতে চায় না। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আপনাদেরকে কথা শোনাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে বান্দাকে যত প্রকার নিয়ামত দিয়েছেন, এই পৃথিবীতে বান্দা যত প্রকার নিয়ামত ভোগ করে সমস্ত নিয়ামতগুলো মূলত 4 প্রকারে বিভক্ত। তাফসীরে বাইজাবিতে আসছে আল্লাহ প্রদত্ত বান্দার উপর নিয়ামত হলো 4 প্রকার। সর্বনিম্ন নিয়ামত, সর্বোচ্চ নিয়ামত, সর্বোত্তম নিয়ামত, সর্বোৎকৃষ্ট নিয়ামত। এই 4 প্রকার নিয়ামতের ভিতরেই তামাম দুনিয়ার সমস্ত নিয়ামত সীমাবদ্ধ। খুব ভালো করে বুঝবেন, সর্বনিম্ন নিয়ামতের কথা তাফসীরে বাইজাবিতে আলোচনা করা হয়েছে। আল্লাহ প্রদত্ত যে সমস্ত নিয়ামত বান্দা পেয়েছে তার মধ্যে সর্বনিম্ন নিয়ামত হলো মানুষের ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স। মানুষ যা কামাই করতে চায়, মানুষ যেটার প্রতি বেশি মাইল। সর্বোচ্চ নিয়ামতের কথা তাফসীরের কিতাবগুলোতে আসছে। সর্বোচ্চ নিয়ামতের মধ্যে সবচাইতে অগ্রে হলো মানুষের সুস্থতা। একজন মানুষের সুস্থতা আছে তো দুনিয়ার তামাম নিয়ামত ভোগ করার তার যোগ্যতা থাকে। একজন মানুষের সুস্থতা নাই তো তামাম দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো ভোগ করার তার যোগ্যতা হেরে যায়, যোগ্যতা শেষ হয়ে যায়, যোগ্যতা নিস্তেজ হয়ে যায়। একজন মানুষের সুস্থতার নিয়ামত আছে তো এই পৃথিবীতে যত নিয়ামত তার আছে সমস্ত নিয়ামতগুলো ভোগ করার তার যোগ্যতা থাকে। সুস্থতার নিয়ামত না থাকলে পৃথিবীর কোনো নিয়ামত ভোগ করা যায় না। একজন মানুষের সুস্থতা না থাকলে তার কাছে যদি 40 কেজি সোনা, 100 কেজি রূপ্য, 5 কোটি টাকা এনে তার কাছে রাখেন, সে কি আনন্দিত হবে? আনন্দ পাবে? কোনো আনন্দই আসবে না, কারণ তার সুস্থতাই নাই। এগুলো দিয়ে সে কি করবে? এজন্য হাদিসে পাকের মধ্যে সুস্থতার নিয়ামতকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন দোয়া করতেন ম্যাক্সিমাম সময়ে ঈমানের পর বিশ্বনবীজি সর্বপ্রথম যে দোয়া করতেন সেটি হলো সুস্থতার দোয়া। বিশ্বনবীজি মাঝে মধ্যে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া সিহহাতান আফিয়াতান কামিলা ওয়া কলবান খাশিআ ওয়া লিসানান যাকিরা। এই দোয়া বিশ্বনবীজি বেশি বেশি পাঠ করতেন। এজন্য তাফসীরের কিতাবে সর্বনিম্ন নিয়ামতের আলোচনা হয়েছে। মানুষ ধন সম্পদ, অর্থ, ব্যাংক ব্যালেন্স যেগুলো মানুষ কামাই করতে চায়, যেগুলোর প্রতি মানুষ বেশি গুরুত্ব দেয়, এগুলো হচ্ছে সর্বনিম্ন নিয়ামত। আর সুস্থতার নিয়ামত হলো সর্বোচ্চ নিয়ামত। এটার প্রতি মানুষ বেশি গুরুত্ব দিতে চায় না। এজন্য জীবনের সুস্থতা এটাকে মানুষ মূল্যায়ন করতে চায় না। প্রিয় ভাইরা, আগে জীবনের সুস্থতার প্রতি গুরুত্ব দিতে হবে। বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে 5টি সময় আসার পূর্বে 5টা অবস্থাকে অনেক অনেক মূল্যায়ন করো, আল্লাহর পয়গম্বর বলেছেন। তার মধ্যে একটি কথা হলো সুস্থতাকে, অসুস্থতার জীবন আসার পূর্বে সুস্থতার নিয়ামতকে অনেক অনেক বেশি মূল্যায়ন করো। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, 3 নম্বর নিয়ামতের কথা আলোচনা করছিলাম। 3 নম্বর নিয়ামত হলো সর্বোত্তম নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পৃথিবীতে তামাম দুনিয়াতে মানুষকে ব্যাপকভাবে দান করেছেন। তাফসীরের কিতাবে সর্বনিম্ন নিয়ামত, সর্বোচ্চ নিয়ামত, সর্বোত্তম নিয়ামত, 3 নাম্বার ক্যাটাগরিতে সর্বোত্তম নিয়ামতের আলোচনা করা হয়েছে। সেটি হলো একজন মানুষের জন্য তার নেককার স্ত্রী। বিশ্বনবী বলেন, নেককার স্ত্রী হলো একজন পুরুষের জন্য অফুরন্ত নিয়ামত। খুব ভালো করে বুঝবেন, তাফসীরের কিতাবগুলোতে নেককার মহিলার কথা আলোচনা করা হয়েছে।
বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে নেককার মহিলার কথা আলোচনা করেছেন। নেককার মহিলার গুণ কি কি এবং বদকার মহিলা জাহান্নামী মহিলার আলোচনাও করেছেন। বিশ্বনবীজি নেককার মহিলার কথা আলোচনা করতে গিয়ে 4 গুণের কথা আলোচনা করেছেন। এই 4টা গুণ যদি কোনো মহিলার মাঝে পাওয়া যায়, ওই মহিলা হলো নেককার মহিলা, তার জন্য জান্নাত অবধারিত। খুব ভালো করে বুঝবেন, নেককার মহিলার 4 গুণ। একটা গুণ হলো যে মহিলার দিকে তার স্বামী তাকাইলে মহিলার গুণের কারণে স্বামী আনন্দ পায়। 2 নাম্বার গুণ হলো স্বামী মহিলার জন্য যেটা পছন্দ করে মহিলা সেটাকে প্রাধান্য দেয়, তার পছন্দের জায়গাটা মাইনাস করে স্বামীর পছন্দকে গুরুত্ব দেয়। এই মহিলা হলো নেককার মহিলা। 3 নাম্বার নেককার মহিলার গুণ হলো যে মহিলা সাজসজ্জা করে তার স্বামীকে দেখানোর জন্যে, অন্য কোনো পুরুষকে দেখানোর জন্যে সাজসজ্জা করে না, স্বামীকে দেখানোর জন্যে সাজসজ্জা করে। হাদিসে কিতাবগুলোতে আসছে, স্বামীর দিকে তাকিয়ে যদি মহিলা হাসি দেয়, হাসি দেওয়ার কারণে যে দাঁত বের হয়, ওই দাঁতগুলো বের হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় একটা নফল হজের সওয়াব দিয়ে থাকেন। নেককার মহিলার 4 নাম্বার গুণ হলো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না। এটি হলো আরেকটা গুণ। খুব ভালো করে বুঝবেন, আজকের মহিলার সমস্যা এই জায়গায়, স্বামীর অনুমতি ছাড়া একঘুয়েমি করে নিজ ইচ্ছায় নিজ সিদ্ধান্তে স্বামীর কথা মাইনাস করে ঘর থেকে বের হয়ে যেতে চায়। খুব ভালো করে বুঝবেন, তাফসীরের কিতাবগুলোতে আসছে এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে, কিয়ামতের আগে 7 প্রকার মহিলা পৃথিবীতে দেখা দিবে, যারা হবে জাহান্নামী, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। তাদের নাম উল্লেখ করে বলেছেন, এই 7 প্রকার বদকার মহিলার কথা কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে আসছে। আন্নানা, মান্নানা, হান্নানা, কান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা। এই 7 প্রকার মহিলা ঠান্ডা মাথায় বুঝবেন। আন্নানা এমন মহিলাকে বলা হয় যে মহিলা সব সময় স্বামীকে পীড়া দেয়, এই বলে যা আছে সব আমার জন্য লিখে দাও। মহিলা সব সময় খালি স্বামীকে বলে, যা আছে তোমার ব্যাংক ব্যালেন্স আমার জন্য করে দাও, এতে আমার শান্তি। 2 নাম্বার গুণ হলো মান্নানা। মান্নানা এমন মহিলাকে বলা হয় যেই মহিলা সব সময় উঠতে বসতে স্বামীকে খোঁটা দেয়, স্বামীকে খোঁটার তলে রাখে। এমন বদগুণের মহিলাও জাহান্নামী মহিলা, সে জান্নাতে যেতে পারবে না। 3 নাম্বার গুণ হলো হান্নানা, যে মহিলা তার স্বামীকে কেয়ার করতে চায় না, খোঁজখবর রাখতে চায় না, স্বামীর প্রয়োজন পুরা করতে চায় না, স্বামীর কি দরকার সেদিকে তার ভ্রুক্ষেপই নাই। সে নিজ ইচ্ছায় নিজ সিদ্ধান্তে নিজের মতামতকে প্রাধান্য দিয়ে চলতে চায়, স্বামীকে কেয়ার করে না, এমন মহিলাও জাহান্নামী মহিলা। 4 নাম্বার গুণের কথা থেকে বলবো। 4 নাম্বার গুণ হলো হাদিসে পাকের মধ্যে আসছে, কান্নানা বলা হয় এমন মহিলাকে যে মহিলা তার নিজ বংশকে স্বামীর বংশের উপর সবসময় প্রাধান্য দেয়, স্বামীর বংশকে সবসময় তোয়াক্কা করে চলে। অনেক সময় অনেক মহিলা বংশের দৌড় দেখায়, স্বামীকে বংশীয় খুঁটা দেয়। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। এই মহিলাও জাহান্নামী, সে কখনো জান্নাতে যেতে পারবে না। 5 নাম্বার হলো হাদ্দাকা। হাদ্দাকা এমন মহিলাকে বলে যে মহিলা তার স্বামীর পছন্দনীয় জিনিস পছন্দ করে না, নিজ পছন্দটাকে প্রাধান্য দিয়ে তার স্বামীর পছন্দনীয় বস্তুকে সে মাইনাস করে চলে। এই মহিলাকে বলা হয় হাদ্দাকা। এই মহিলাও জাহান্নামী। সাদ্দাকা এমন মহিলাকে বলে যে মহিলা বেশি বেশি স্বামীর সাথে ঝগড়া করে, কিছু না হতে ঝগড়া লাগিয়ে দেয়। এই মহিলা হলো জাহান্নামী মহিলা, সে জান্নাতে ঢুকতে পারবে না। 7 নাম্বার হলো বাররাকা, যে মহিলা স্বামীর গায়ে হাত তোলে, এই মহিলাও জাহান্নামী, জান্নাতে যেতে পারবে না।